2026 সালেও তৃণমূল পাবে 30টি আসন এবং আইএসএফ পেতে পারে 1টি আসন। কলকাতা জেলায় 11টি আসন, তার মধ্যে 11টি আসনে তৃণমূল পাবে এবং পেয়েছিল। আর 2024 সালেও তৃণমূল পেয়েছিল 9টি আসন, বিজেপি 2টি এবং 2026 সালে তৃণমূল 11টি পাবে এবং বিজেপি 1টি পাইতেও পারে। হাওড়া জেলা, এখানে মোট 16টি আসন, তার মধ্যে 2021 সালে তৃণমূল পেয়েছিল 16টি আসন, 16টি আসনে পেয়েছিল। 2024 সালেও 16টি আসনে 16টি আসন পেয়েছিল এবং 2026 সালে ফলাফলেও 26টি আসন দেখা যেতে পারে। হুগলি জেলায় মোট 18টি আসন, তার মধ্যে 2021 সালে ফলাফলে তৃণমূল পেয়েছিল 14টি, বিজেপি 4টি এবং বাকিরা 0টি করে এবং 2024 সালে ফলাফলেও তৃণমূল পেয়েছে 12টি আর তৃণমূল 6টি এবং 2026 সালেও তৃণমূল পেতে পারে 24টি, বিজেপি 4টি। পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট 16টি আসন, তার মধ্যে তৃণমূল পেয়েছিল 2021 সালে 9টি, বিজেপি 7টি এবং বাকিরা 0টি করে। 2024 সালে মেদিনীপুর পেয়েছিল 1টি তৃণমূল, বাকিগুলি 16টি বিজেপি এবং 2026 সালে তৃণমূল 10টি এবং বিজেপি 6টি আসন পেতেও পারে। পরবর্তী দেখে নেব মেদিনীপুর জেলা, এখানে মোট 15টি আসন, তার মধ্যে তৃণমূল 2021 সালে পেয়েছিল 12টি এবং বিজেপি পেয়েছিল 2টি। 2024 সালে তৃণমূল পেয়েছিল 14টি, বিজেপি পেয়েছিল 1টি, বাকিরা 0টি। 2026 সালেও তৃণমূল 14টি পেতে পারে এবং বিজেপি 1টি আসনে পেতে পারে। পরবর্তী দেখে নেব ঝাড়গ্রাম জেলা, এখানে মোট 4টি আসন, তার মধ্যে তৃণমূলের 4টি আসনে তৃণমূল 2004টি আসনে পেয়েছিল এবং 24 সালেও 4টি আসনে পেয়েছিল এবং 2026ও দেখা যায় পেতেও পারে। পুরুলিয়া জেলা, এখানে মোট 9টি আসন, তার মধ্যে তৃণমূল পেতে পারে 3টি এবং বিজেপি 9টি পেয়েছিল 2021 সালে পুরুলিয়া জেলায় এবং 2024 সালের ফলাফলেও তৃণমূল পেয়েছিল 5টি, বিজেপি 4টি। 2026-এর ফলাফলে তৃণমূল পেতে পারে 6টি এবং বিজেপি পেতে পারে 3টি। বাঁকুড়া জেলা, এখানে মোট 12টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 4টি এবং বিজেপি পাবে 8টি আসন। 21 সালে পেয়েছিল এবং 2024 সালে পেয়েছিল 2024 সালে পেয়েছিল 6টি বিজেপি, 6টি তৃণমূল এবং 2027 সালে 2026-এর ফলাফলে তৃণমূল পেতে পারে 7টি, বিজেপি 5টি। পূর্ব মেদিনীপুর জেলা, এখানে মোট 16টি আসন, তার মধ্যে 2021 সালে 16টি আসনে পেয়েছিল তৃণমূল আর 2024 সালে 16টি আসনেই পেয়েছিল তৃণমূল। 2026 সালেও আশা করা যায় 2026 16টি আসনেই পেতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট 9টি আসন। পশ্চিম মেদিনীপুর জেলায় 2021 সালে ফলাফল তৃণমূল পেয়েছিল 6টি, বিজেপি 3টি। 2024 সালে তৃণমূল পেয়েছিল 6টি, বিজেপি 3টি, বাকিরা 0টি করে আসন পেয়েছিল। পরবর্তী দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা, এখানে মোট 2026 সালে ফলাফল 3টি। বীরভূম জেলা, এখানে মোট 11টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পাবে 10টি, বিজেপি 1টি, বাকিরা 0টি করে পেয়েছিল 2021 সালে এবং 2024 সালেও তৃণমূল 11টি আসন পেয়েছিল, বাকিরা 0টি করে এবং 2026 সালে তৃণমূল 11টি আসনও পেতে পারে। পরবর্তী দেখে নেব ভোটের ব্যয় সমীক্ষা, আমরা দেখে নেব তৃণমূল হচ্ছে 48.2%, বিজেপি 37.97% এবং সংযুক্ত দলের মোট 8.7 ভোটের হার। 2021 সালে ভোটের হার, 2024 সালে ভোটের হার তৃণমূল পেয়েছিল 45.76%, বিজেপি 38.73% এবং সংযুক্ত দল পেয়েছিল 15%। 2026 সালেরটি দেখে নেব। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তৃণমূল 46%, বিজেপি 36% এবং সংযুক্ত দল 18%। তো বন্ধুরা, যদি ভিডিওটি এরকম পলিটিক্যাল নিউজ আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 সালে তৃণমূল পেয়েছিল 225, এটা শুভেন্দু অধিকারী 56 এবং রাহুল গান্ধী 8টি এবং অন্যান্যরা 1টি করে এবং একজন 3টি। যদি এরকম পলিটিক্যাল নিউজ দেখতে চান তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।